শুনেন, পৃথিবীটাকে যদি ভোগ করতে চান, আন্তরিক শান্তি যদি আপনি পেতে চান, বেশি বেশি ইস্তেগফার করবেন। আলহামদুলিল্লাহ বলেন। বেশি বেশি কি করবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত বেশি পাবেন, দুনিয়ার স্বাদ, মানে দুনিয়ার মজা, দুনিয়াটার শান্তি সুখ তত বেশি আপনি ভোগ করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। হালালের মধ্যে শান্তি আছে, হারামের মধ্যে শান্তি নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার যারা করে 17টা উপকারের কথা বলেছেন। কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, ইস্তিগফার যারা বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তিগফার করো। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে কি হবে? লাভটা কি? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এমন বৃষ্টি বর্ষণ করবেন যেটা রহমতের বৃষ্টি হবে, যে বৃষ্টিটা রিজিক নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ইস্তিগফারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সন্তান, সম্পদ এবং জীবিকার ব্যবস্থা করে দিবেন, যে জীবিকাটা হবে সম্মানজনক জীবিকা। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা টাকা কামায় 2 ধরনের, একটা হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে টাকা নিয়ে আসে কামায়, খেয়াল করেন। আর আরেকটা টাকা হচ্ছে সুসম্মানে, সম্মান ইজ্জতের সাথে কামায় নিয়ে আসে। আছে না নাই? কিছু মানুষের থিওরি আছে যে বড় লোক ও জুতা দিয়ে মারলেও সমস্যা নাই, টাহা তো পাইতিস। কথা কয় না? কয় জুতা মারলেও সমস্যা নাই, টাহা তো পাইতেছি। এরকম বলে কি বলে না? আহাম্মক একটা কথা কয় না? এটা কি আহাম্মক? যেখানে ব্যক্তি স্বাধীনতা নাই, যেখানে সম্মান ইজ্জত নাই, যেই বস কথায় কথায় মৃত বাপ মা তুলে গালি দেয়, এরকম বস বাংলার জমিনে আছে না নাই? ওর চাকরিটারে এই টিস্যু পেপারের মতো মানে দুমড়ায়া ওর অফিসের ডাস্টবিনে ফেলে আসবে যারা এরকম মুখ খারাপ করে গালমন্দ করে। ঠিক কিনা বলেন? রিক্সা চালায় খাবেন, তারপরেও মান সম্মান লুণ্ঠিত হতে দিবেন। মনে রাখবেন, প্রত্যেক রিক্সাওয়ালা সে তার রাজ্যে রাজা। কথা কয় না? আপনি আপনার রাজ্যে কি? আপনার ব্যক্তিত্ব আছে, আপনার সম্মান আছে, আপনার পার্সোনালিটি আছে, আপনার ইজ্জত আছে। টাকার পেছনে ছুটে এমন ভাবে নিজের ইজ্জত সম্মান লুণ্ঠিত হতে দেওয়া যাবে না যে 25,000 তো পাচ্ছি, 2টা জুতার বাড়ি খাইলে খাইলাম। আপনিও আহাম্মক। মান সম্মান আগে ঠিক রেখে তারপরে জীবন জীবিকার পেছনে ছুটতে হবে। সম্মানজনক জীবিকার ব্যবস্থা করবে কে? আল্লাহ তাআলা। খেয়াল করেন, এক শ্রেণীর মানুষ আছে, অফিসে যখন ঢুকে অন্যান্য কর্মকর্তারা সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মানুষ মুসাফা করছে, রাস্তাঘাটে সম্মান ইজ্জত করছে, এলাকার মানুষ ভালোবাসছে, মহব্বত করছে, টাকাও কামাচ্ছে। সম্মানজনক জীবিকা। আর আরেকটা জীবিকা হচ্ছে টাকা কামাচ্ছে, হাইটে গেলে মানুষ বলে খাটাস যাইতেছে রে, সুদের ডিলার নিয়ে বয়ে রয়েছে। সামনে বলে কাকা খুব ভালো, পেছন থেকে বলে সুদ খুব। কথা কয় না? জোরে বলেন। বিয়ে করতে আসছে, ছেলে দেখতে এসেছে অন্য এলাকা থেকে মানুষজন, দেখতেছে 3 তলা বাড়ি। অরে বাবারে বাবা, মাথা খারাপ। 3 তলা বাড়ির মালিক, সম্বন্ধ করাই যায়। আস্তে করে চায়ের দোকানে যে বলতেছে, আচ্ছা চৌধুরী সাহেবের মেয়ে তো খুব সুন্দরী দেখলাম, লোকটা কেমন? নামাজ কালাম তো মাশাআল্লাহ খুব ভালোই পড়ে, কপালে দেখতেছি কালো দাগ। কই এলাকার সবচাইতে বড় সুদ করে এটা। মান সম্মান থাকলো নি? থাকলো। তার মানে দেখেন, টাকা আসতেছে কিন্তু এটা সম্মানজনক জীবিকা। জীবিকা ইস্তিগফার যারা বেশি করে, আল্লাহ তাআলা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করেন। আরো জোরে বলেন। দরকার আছে না নাই? খবরদার, কোন অফিসে যদি এরকম বসেরা বাপ মা তুলে গালি দেয়, অফিসের ওই বসের প্রথমে সতর্ক করবেন। কি করবেন? আমি শ্রম দিতে এসেছি, আপনার গালি শুনতে আসি নাই। আমি শ্রম দিব, আমার দায়িত্ব। আর আপনারাও কাজে ফাঁকি দিবেন না। অনেক সময় সুযোগ দেন কেন? তার মানে ফাঁকিবাজি করেন। দুপুরে খাওয়ার টাইম মনে করেন আধা ঘন্টা, আপনি যে 1.5 ঘন্টা কাটাইছেন, তো আপনারা চুমা দিবে না তো? কথা কয় না? চুমা দিবে, তখন তো উচ্চ বাচ্চা করবে। কিন্তু আপনার কোনো অন্যায় নাই, কোনো দোষ নাই, আপনার বাপ মা তুলে গালি দিবে, সেই বসকে সতর্ক করবেন যে আপনিও মানুষ, আমিও মানুষ, আপনাকে আমি সম্মান করি, ভালোবাসি, স্যার খবরদার আমার বাপ মা তুলে কোনো গালি দিবেন না।
কথা বুঝলেন? দরকার হয় রিক্সা চালিয়ে খাবেন, কিন্তু মান সম্মান এটা সবার আছে, এটা নষ্ট হতে দেওয়া যাবে। তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সত্য না মিথ্যা বললাম? সত্য। আর যদি মনে করেন টাহা তো আইতে আছে, জুতার বাড়ি দুইটা খাইছি, কি হয়েছে, না, এরকম মনে করা যাবে না। 3 নাম্বার গেল। 4 নাম্বার, ইস্তেগফার যদি বেশি করেন দিন পালন সহজ হয় এবং কর্মজীবনটা সুখের হয়। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার, আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব কমে যায়, বলুন সুবহানাল্লাহ। যখন ইস্তেগফার বেশি করবেন আল্লাহ আপনার হয়ে যাবে, আপনি আল্লাহর হয়ে যাবেন। আল্লাহ আপনার হয়ে যাবে মানে কি? আল্লাহ তাআলার রহমের ছায়া তলে আপনি যাবেন। সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার, ইস্তেগফারে দুনিয়ায় প্রাধান্য কমে যাবে। যখন বেশি ইস্তেগফার করবেন দুনিয়াকে দুনিয়া মনে হবে না, দুনিয়া আপনার পেছনে ছুটবে, রিজিক কোত্থেকে আসবে টেরি পাবেন না, বলুন সুবহানাল্লাহ। যখন ইস্তেগফার বেশি করবেন মনে রাখবেন কিছু মানুষ দুনিয়া পাগল আর কিছু মানুষ আল্লাহ পাগল। দুনিয়ার পেছনে না, রিস্কের পেছনে না, রিস্কের পেছনে না, দুনিয়ার পেছনে না, টাকার পেছনে না, যিনি রিজিক দাতা তার পেছনে ছুটেন, রিজিক এমনি পায়ের নিচে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পেছনে ছুটেন। 6 নাম্বার। 7 নাম্বার, ইস্তেগফারের বরকতে মানুষ ও জিন শয়তান থেকে মানুষ হেফাজত থাকে, বলুন সুবহানাল্লাহ। 8 নাম্বার, বেশি বেশি ইস্তেগফারি যারা ইস্তেগফার করে দ্বীনি ও ঈমানি স্বাদ পায়। সুবহানাল্লাহ বলেন। 9 নাম্বার, ইস্তেগফারে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। 10 নাম্বার, ইস্তেগফারের বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। 11 নাম্বার, ইস্তেগফারে দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায়। 12 নাম্বার, ইস্তেগফারের কারণে অভাব এবং বেকারত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। এটা কোরআনের কথা। যে বেশি ইস্তেগফার করবে আর রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। মানুষও দেখেন না, যদি একজন মানুষের কাছে আপনি ক্ষমা চান যে ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন, ওর কলিজা শীতল হয়ে যায় না? যে লোকটা আমার কাছে ক্ষমা চাইছে, যা মাফ করে দিলাম, হয় কি হয় না? আর আমার মহান মালিক যিনি মানুষের চাইতে কোটি কোটি গুণ রহমওয়ালা, সে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বলবে যে তুই গুনাহ যা করছিস যা মাফ করে দিলাম। বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আমার আল্লাহ মাফ করতে ভালোবাসে। চাইবেন কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে। ইস্তেগফারে দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায়। অনেকে আন্তরিক শান্তি পান না, বাড়িতে গেলে শান্তি নাই, বাইরে শান্তি নাই, খালি হতাশা, কোনো সংকট নাই, তারপরে মনে শান্তি নাই, হয় কি হয় না? ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা সেই দুশ্চিন্তা দূরীভূত করে দেবেন। 13 নাম্বার, ইস্তেগফার করলে মহান আল্লাহ তাআলা আনন্দিত হন। ইস্তেগফারকারীর মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফারকারী হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে ছায়া পায়। সুবহানাল্লাহ বলেন। 16 নাম্বার, কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে এবং মুচকি মুচকি হাসবে, কোনো চিন্তা নাই। 17 নাম্বার, ইস্তেগফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহু আকবার বলেন। বেশি বেশি ইস্তেগফার করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। যা কিছু বুঝলাম, যা কিছু বললাম, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।